আমি হুজুরের কাছে একটা কোশ্চেন জানতে চাইছি। জি বলুন। যে ও যে সূরা সূরা তওবাটা আছে না, হুম। সূরা তওবার মধ্যে না তওবা না, কোনটার মধ্যে বিসমিল্লাহ পড়তে হয় না কোনটা? জি তওবা, এটা ঠিকই ঠিক আছে, আছে, হ্যাঁ, সূরা ঠিকই তওবা। ওটা প্রথমে লেখা বিসমিল্লাহ পড়তে হয় না। হুম। এখন আমি যদি এর আগে সূরা আনাম পড়া শেষ করে রাখি, হুম। ধরেন রাখিয়া কালকে আবার সূরা তওবাটা স্টার্ট করব যখন, হুম। তখন কি বিসমিল্লাহ পড়তে হইব? জি না, আপনি যদি সূরা তওবা শুরু থেকে পড়া শুরু করেন তাহলে আপনাকে বিসমিল্লাহ পড়তে হবে না, কারণ সূরা তওবার শুরুতে জিবরিল আলাইহিস সালাম যখন আল্লাহর নবীর কাছে আসছেন তখন বিসমিল্লাহ নিয়ে আসেন নাই। অন্যান্য সূরা যখন মানে শুরু থেকে নাজিল হয়েছে তখন বিসমিল্লাহ সহকারে নাজিল হয়েছে, আর সূরা তওবাতে বিসমিল্লাহ নাজিল হয় নাই। সেজন্য আপনি সূরা তওবা থেকে যদি শুরুও করেন তাও আপনি বিসমিল্লাহ পড়বেন না। কেমন? জি বুঝছি, কিন্তু আমি ধরেন কোয়ার্টার পরে আজকে রাখলাম, কালকে আবার স্টার্ট করলাম। হ্যাঁ, সূরা তওবার মাঝখান থেকে যদি আপনি পড়েন বা এক দুই আয়াত পর থেকে যদি আপনি পড়েন তখন আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ দুটোই পড়তে পারবেন, কারণ এটা সূরা তওবার শুরু না, শুরুতে বিসমিল্লাহ নাই। এটা হলো আপনার কোরআন পড়ার বিসমিল্লাহ, এটা সূরা তওবার শুরুর না। আর সূরা তওবার শুরু থেকে শুরু করলে বিসমিল্লাহ পড়লে এটা সূরার বিসমিল্লাহ হিসেবে মনে হবে, সেজন্য তখন পড়া যাবে না। এখন মনে করেন আপনি পড়া শুরু করতেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ এখান থেকে, অথবা কুল ইন কানা আবাউকুম আবনাউকুম, এগুলো সব সূরা তওবার আয়াত বলতেছি আমি। এরকম যে কোনো জায়গা থেকে শুরু করছেন তখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ দুটোই পড়তে পারবেন। আচ্ছা, এটাই আমি জানতে চাইছি। কিন্তু অনেক অনেক আমার শুকরিয়া বলে বোন। না আপনাকে অনেক শুকরিয়া।